আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক আপডেট নিউজ। আসলে লক্ষ্মীর ভান্ডার পুজোর আগেই বন্ধ হতে চলেছে, কিন্তু কি কারণে বন্ধ হতে চলেছে সমস্তটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন আপনাদেরকে জানাবো যে পুজোর আগে লক্ষ্মী ভান্ডার কিন্তু বন্ধ হতে চলেছে। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার কেনই বা বন্ধ হতে চলেছে? আসলে রাজ্য সরকারের তরফ থেকে কিছু নিয়ম নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে নতুন। আপনাদেরকে এই নিয়ম মানতেই হবে। যদি কেউ চান এই নিয়ম মানবেন না, সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার টাকা এসে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আর পৌঁছাবে না। সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই এই নিয়ম মানতে হবে। তো চলুন আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাই যে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি কি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আর পাবেন না লক্ষ্মীর ভান্ডার টাকা যদি না করেন এই কাজ। কি কি নিয়ম মানতে হবে? অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের বড় বদল আসতে চলেছে, এমনটাই জানিয়েছে নবান্ন। রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং এই প্রকল্পে এবার থেকে নতুন কিছু মানতে হবে উপভোক্তাদের, অন্যথায় টাকা পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। মূলত রাজ্যের মহিলাদের হাতে আর্থিক স্বাধীনতা তুলে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিদের 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে এই টাকার পরিমাণ বেড়ে হয়েছে যথাক্রমে 1000 ও 1200 টাকা। প্রতি মাসে নিয়মিত এই টাকা পাওয়ার জন্য অনেক মহিলাদের অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে এবার এই টাকা প্রাপ্তিতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিছু নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে এখন থেকে আবেদনকারী অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় পরিবারের অন্য কেউ টাকা তুলে নিচ্ছে। এই ধরনের সমস্যা এড়াতেই নবান্নের এই সিদ্ধান্ত। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথীর মতো অন্যান্য প্রকল্পেও আধার সংযুক্তিকরণের ওপর জোর দেওয়া হয়েছে। তবে আবেদনের সংক্রান্ত একটি পুরনো নিয়ম শিথিল করা হয়েছে। আগে লক্ষ্মীর ভান্ডারের জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু নবান্ন জানিয়েছে এখন সেই বাধ্যতামূলক আর নেই। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। মূলত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেদের হাতে নিজেদের রোজগার তুলে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। আরও মসৃণ এই বদল আনা হচ্ছে বলেই জানা গিয়েছে। বন্ধুরা, আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বন্ধ হবে। কারণ কি কি কারণে বন্ধ হতে পারে? আসলে প্রথমে যখন লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল তখন বলা হয়েছিল স্বাস্থ্যসাথীর কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডারের টাকায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। পরবর্তীতে সেই বদল কিন্তু আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং জানা গিয়েছে আজকের যে কথাটা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে সম্পূর্ণভাবে স্পষ্টভাবে বলা হয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী প্রকল্পের যেই সব কার্ড আপনাদের রয়েছে সেই কার্ডে কিন্তু নিজেদের আধার কার্ডকে সংযুক্তিকরণ অর্থাৎ লিঙ্ক করাতে হবে। এবং তার সাথে আরো বলা হয়েছে অনেকের দেখা গিয়েছে যে জয়েন্ট অ্যাকাউন্ট, সেই জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আসল গ্রাহক বা যে উপভোক্তা সে কিন্তু সেই টাকা পায়নি, সুতরাং অন্য কেউ সেই টাকা তুলে নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট যাদের রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পে টাকা পেতে পারেন। অর্থাৎ ডবল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টে কোনো রকম লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে না, একমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া হবে। এবং খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী কার্ড যদি কারোর থাকে সেক্ষেত্রে আপনাদের আধার সংযুক্তিকরণ করিয়ে নিতে হবে। সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।